এখন ঠাকুর নিতে, তাই তো? ঠাকুর পছন্দ করে গেছে। একটু ধরা, একটু নিচে দাঁড়া, ব্যাগটা ধর, একটু দেখাই। এই হ্যান্ডেলটা ধর, এরকম করে ধর, এরকম ধর, এরকম ধরে ধর। এই যে আমার হাতের মধ্যে ঠাকুর গিয়ে দেখাচ্ছি, তাই তো? সুপ্রীতি ধরে আছে। চলো ঠাকুর নিতে এসছি, এখানে দাঁড়িয়ে আছি, সুপ্রীতি খেলা করছে। বাবা দাঁড় করিয়ে দিয়ে গেছে কালেকশন করতে, আসুক ততক্ষণে। আর ঠাকুরের পাতার কাপড়গুলো নিয়ে নিলাম। চলো তুই কিন্তু লেগে যাবে, আমি বাবাকে ফোন করে ডাকছি, দেখ তুই দুষ্টুমি করছিস বলবো। বেরিয়েছিলাম দেখো, এই সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম, কারণ দাদার টুকটাক জিনিস এগুলো আনার কথা। এই যে এখানে সমস্ত এই যে প্যাকেটগুলো রয়েছে কালকে দোকানের জন্য। সোনাদের সব ঘুম পাড়িয়ে দিয়ে গেছি। চলো চলো ঠাকুর আনতে গেছিলাম, ঠাকুর নিয়ে এসেছি দেখো, প্রতিমা আনতে, লক্ষ্মী আর গণেশ, আর হালকাতা খাতাও, আর সাথে সাথে যে প্যাকেট করা হবে মিষ্টি, সেই জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট করার জন্য বেরোনো হয়েছিল, সব নিয়ে আসা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও তো, আজকে এই ঠাকুর আনার এটা যদি তোমাদের সাথে না তুলে ধরি, সেই জন্য তোমাদের সাথে তুলে ধরলাম। আর কালকের একটা, চলো আজকের ভিডিও একদম ছোট্টখাট্ট, কত মিনিটের হবে তাও বলতে পারছি না, কারণ হচ্ছে কালকের ব্লগটা যেহেতু নতুন বছরের, আজকে বছরের শেষ, একদম সব কিছু মানে পুরো বছরটাকে বিদায় জানাচ্ছে, ঠিক আছে? সেই জন্য নতুন বছরের শুরু হচ্ছে কালকে, পয়লা বৈশাখের শুরু থেকে নতুন একটা ব্লগের সাথে আসতে চাই। সেই জন্য যা মানে আজকে যেটুকু ছোটোখাটো হোক সেটুকুই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তা চলো আবার কালকে নেক্সট একটা ভালো সারা দিনের ব্লগ নিয়ে আসছি, খুব ভালো ব্লগ হতে চলেছে, যেহেতু দোকানের ব্লগ, পুজো রয়েছে, নতুন দোকান উদ্বোধন, সাজানো, সবটাই পুরো তোমাদের সাথে শেয়ার করব। আজকে রংটা এখনো কাঁচা, আজকে বললাম না সেকেন্ড টাইম আর একটা রং দেওয়ার পর যেটা রাখতে হবে, নাহলে আজকে রাতে সব গোছগাছের কথা ছিল। তা কাঁচা রঙের সঙ্গে তো ওখানে ঝাড়া মানে পরিষ্কারের কিছু হবে না, রঙে সব টানবে, সেই কারণে রংটা এত লেটে হয়েছে, কারণ কাঠের কাজটা ঝুলে গেছিলো সেই কারণে। যাই হোক চলো আজকে আর বেশি কথা বলবো না, সুপ্রীতি অনেক আগেই শুয়ে পড়েছে, দাদাও এসে গেছে, প্রায় বাজে এখন হচ্ছে 1:25, অনেকটাই রাত হলো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। তো আজকের মতো টাটা, বাই বাই। কালকে শুভ নববর্ষ অ্যাডভান্স, সবার সঙ্গে সকাল সকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, অপেক্ষা করো। আর কেমন লাগলো আজকের এই কদিনের ব্লগ, আজকের ব্লগ সব জানিও কমেন্টস করে। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব, যারা এখনো পর্যন্ত করোনি চ্যানেলটাকে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট। তো এই হচ্ছে সকালবেলা সেই 6টা পৌনে 6টার সময় উঠেছি, উঠে ঘরের বাসি কাজ সব সেরে সব কিছু মোছামুছি করে, এত ঠাকুরের সব বাসন মাঝামাঝি করে স্নান করে একবারে চলে এসেছি। বাজে এখন দেখো 8:20, সত্যি কিছু এখনো ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা ততক্ষণে কাজগুলো গুছিয়ে নিই। এই যে আমি সমস্ত ফল দাদা দিয়ে গেছে, এগুলো সব কেটে তারপরে দেবো হচ্ছে সোনাদের সব উঠিয়ে স্নান করাবো, পুজোগুলো শুরু করবো। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর চলো শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই আমার তরফ থেকে। সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে, একবারে ঘরের সমস্ত কিছু, ঘরের বলতে দোকানে সব কাজকর্ম। আমার এখানে প্রচুর কাজ, আজকে প্রচুর কাজ, তো কিছু কিছু সময় করে করে তোমাদের সামনে আসবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে এই যে আমার ওই ঘরে গিয়ে সাজানো হবে, তার আগে আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। জল ফল সব ভরা হয়ে গেছে, বাসন টাসন তো সব মাজা হয়ে গেছে, আগে এগুলো রেডি করে নিচ্ছি, তারপরে পরবো শাড়ি। আর সুপ্রীতি ততক্ষণ ঘুমাচ্ছে, আমার কাজগুলো গোছানো হয়ে যাবে। চলো আর দোকানেরটা একবারে তোমাদের গিয়ে বেলার দিকে গিয়ে দেখাচ্ছি। এই মাটিগুলো একটু নাও, এই দলা দুটো নাও, এই যে তিন কাঠেরগুলো নাও, একবার একটু ফেঁকে দাও, আটা মাথা তুলে নাও, তুলে নাও, তুলে
নাও। দাঁড়া, এটা পুরো দিয়ে মশলা দিই। তো এইদিকে দেখো আমরা পুজোতে বসে গেছি, মায়ের হাতের মধ্যে এসে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাটির যে দলাগুলো তেকাঠি বসানো আর ঘট বসানো, সেগুলো গঙ্গা মাটিটা ওরা কালকে রাত্রিবেলা নিয়ে এসছে। রাত্রি বলতে তো অনেকটাই রাত্রি, 11:30-12টা। এবার তখন থেকে কি এত তাড়াতাড়ি মাটি শুকনো হয়ে যায়, গঙ্গার মাটি, তার মধ্যে যতই গোল পাকানোর চেষ্টা করছে সেটা কাদা কাদা হয়ে যাচ্ছে। সেই জন্য সেই মাটিগুলোকে একবার বসানো হয়েছিল, কিন্তু ঘট কাত হয়ে গেছে, তারপর তেকাঠি বেঁকে যাচ্ছে, সেই কারণে আরো একটু কিছু শুকনো মাটি এনে আনলো বাগান থেকে। সেগুলো তুলে একসঙ্গে ওই গঙ্গা মাটিটা দিয়ে মিশিয়ে নিচ্ছে, যাতে একটু আঠালো ভাবটা থাকে আর শক্ত হয়। সেই জন্য দাদা, আমি একবার করে দিয়েছি, আবার মাটিতে হাত দেবো না। দাদা সেই মণ্ডগুলো দেখো তৈরি করছে এখন, মানে মাটির যে গঙ্গা মাটির মণ্ড, সেই তেকাঠি বসাবে চারপাশে, আর হচ্ছে ঘট বসানো। আর দুপাশে দাঁড় ঘটের মাটিগুলো আমি সকালবেলায় দিয়েছিলাম নরম মাটিতে, সেগুলো ভালোভাবে বসে গেছে। কলা গাছ আর হাঁড়ি যে বসানো হয়েছে মানে দাঁড় ঘটের জন্য, সেগুলো তো হয়ে গেছে। কিন্তু এই পাতটা এখন করছে, এটাকে একটু শক্ত করতে হবে এমনি উর্বর মাটি দিয়ে, সেটাই করছে দাদা। আর আমি এদিকে ধূপকাঠিগুলো ধরাতে বললো, ধরিয়ে দিচ্ছি। তো চলো, এই যে মাটি এইদিকে দেখো শক্ত দিয়ে পাত দিয়ে বর্ডার মতো করে দিচ্ছে, যাতে আবার নড়ে না যায় ঘরটা, সেই কারণে। আর ডাবটা ঘটের থেকে বড় এনেছে, সেই কারণে পান কলা হত্যকি সুপুরি দিয়ে এটা হলো ঘটের, মানে পুজোটা হলো। ডাবটা আর বসাতে পারলাম না, কারণ ডাবটা অনেক বড় এনেছে, ঘটের থেকে ডাব বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো এদিকে নারায়ণকে স্নান করিয়েই পুজো শুরু হয়, সেটাই হচ্ছে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দুধ, দই, ঘি, মধু, 4টে হলো। চিনি লাগবে তাহলে। স্টার্ট হয়ে গেছে, পুজো হচ্ছে। এই যে সেজমা বসে, সোনা বসে, ओम नमस्ते एतत् ज्योतिपत्तं दिपाय नमो ओम विष्णुवे नमो एतत् संप्रदानं प्रातिपत्वै नमो ओम नमस्ते ओम नमस्ते ओम नमस्ते। না করতে পারে। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। खुले ওরা মাকে খাবার দিচ্ছে। তোমরা সবাই ভালো আছো? ভালো করে এক জায়গায় তোলো, এই ফ্যানটা তোলো। আম্মা
বার আজকে? আজকে কি বার? আজকে কি বার জানি না। বার হবে হবে কোনো বার বলো রবিবার। আজকে রবিবার এখন আজকে দোকান করে চললো খাচ্ছে খিস্তে খাই গেছে আজকে পড়লা চললো সবাই তো খাবার দেবে এখন চার্জ করে দিয়েছো ছিল না আমাদের একটা ট্রে ছিল না ট্রে হ্যাঁ ট্রে আছে এই তো বিরাট করে দিয়ে দাও। আরে এটাতে দিয়ে দাও না তুমি পুষ্পপত্র আছে। বারবার দুটো করে দিতে হবে ও এটা কি আছে হাত পুষ্পপত্র কি দিয়ে দিচ্ছে তো থালাতে হ্যাঁ। তাহলে তো ভালোই আমি তো চোখে দেখি না ঠিক আছে আমি যাচ্ছি মাথা খারাপ করে দেবে এখানে দোকান করা মানে ঠিক আছে, এখনো পর্যন্ত দেখো কেউ খায়নি, আর স্টোর সাজানো হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যারা যারা আমার পাশে আছো জানি। চলো, এই যে বাবা মার্কেট পেন আছে মার্কার হ্যাঁ পেনে এখানে 14 এখানে 7 আমরা একটু হ্যাঁ করে দাও, আমি করে দেবো। চলো স্টোর এখন সাজানো হচ্ছে সবার। তো দেখো দুপুর না হতে হতেই আমার দোকানে কাস্টমারের ভিড় উপচে পড়েছে। তো চলো তোমাদের সাথে মজা করলাম। তো যাই হোক চলো, দাদার বন্ধুদের অনেকেই চেনো, তোমরা তো দেখেছো আরেকবার। তো চলো স্টোর সাজানো হচ্ছে। চম্পাগুলা কালো কালো চলো। তো চলো আজকে তো পুজো দিয়ে মানে সময় পাইনি, দেখলে ওই ঘরে সব কাউন্টার গুলো গুছিয়ে ফুটিয়ে সব করে আসলাম। আর এই যে খাওয়ার সময়ও অনেক দেরি, এখন বেজে গেছে দেখো 4:30। আর মেয়েকে বললো আমি একা একা খাবো আজকে, ও বলছে চামচি দিয়ে একা একা খাচ্ছে, ওর পাপা খেয়ে উঠলো আর আমি খাবো। তা চলো, আর ওদিকে সব জিনিস দেখো ছড়ানোগুলো মাজা ধোয়া করতে হবে, মানে সারাদিনটাই আমার আজকে এই করে যাবে। তো যাই হোক চলো খাইয়ে নিই আগে মেয়েকে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি বসেছি আমাদের দেখো এতে মানে দোকানে এসে বসেছি, কিছু আর্ধেক জিনিস গুছিয়ে ভাত ফাত খেয়ে পুজো দিয়ে সন্ধে দিয়ে সব নিজে ধুয়ে পরিষ্কার করে এই আসলাম। এখন একটু শাড়ি ফাড়ি করে শুকনো দিয়ে যে পেছনে ঠাকুরের এখানে কী করছিস, কি খেয়ে হাত দিচ্ছিস? আমি এখন কিছু গোছাবো, এখানে সব কাউন্টারগুলো সব গোছানো হয়েছে, তোমাদের একবার দেখাই। আরও গোছ গাছ আছে বাকি, তোমাদের দেখাচ্ছি পরে। চলো দেখতে থাকো। দাদা এখানে সব প্যাকেটের আয়োজন হয়েছে। প্যাকেটে কি কি থাকছে একবার দেখা। প্যাকেটে ফুটি যাচ্ছে, লাড্ডু যাচ্ছে, আর এটা কি কেক? কেক ঠিক রাখো, রেখে গেল তো। সুপেতি দুষ্টুর গাছ আগে দুপাশে বিস্কুট আর ওটা রাখো, তারপর লাড্ডুটা দাও, তাহলে তো বেঁকে যায় না। দোকানে এসে বলো, আর দাদা রুল বসেছিল কাজ করছিল, দেখলে প্যাকেটগুলো। এবার আমি এসে বসলাম, ঘুরিয়ে ফিরিয়ে এরকম করেই করতে হবে আমাকে। আবার আমি গেলে বাবা বসবে। আর এই যে সব থেকে বড় দোকানদারি, ফোন নিয়ে বসে পড়েছে। তো এই একটু আগে এসে ফ্রেশ হলাম, একবারে চেঞ্জ করে নিলাম। আর চলো দাদা একটু পরে আবার হয়তো বেরোবে, আমাকে বসতে হবে কিনা জানি না। এখন সব চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে ক্রিম টিম মেখে নিয়েছি। এখন বাজে প্রায় 9:40, শরীর আর নিচ্ছে না, সারাদিন কেউ চেঞ্জ করিয়ে দিয়েছি। ওরা আমার নিচ্ছে। চলো চোখ মুখের অবস্থা দেখছো কী অবস্থা। আর এই যে এই পয়লা বৈশাখে নতুন যে চাদরটা, সর বাটারফ্লাই, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখে। এই যে আমার সেই চাদর,
পুরো গোল গোল করে এরকম বাটারফ্লাই, সাইড দিয়ে এরকম বাটারফ্লাই, খুব সুন্দর না চাদরটা? আমার তো খুব ভালো লেগেছে। চলো বিছানাটা পরে একটু কোমরটা দিয়ে বসি। আর আমি পরেছি দেখো কাপ্তান, দেখাচ্ছি চলো। এই যে এই কাপ্তানগুলো সে কাটিয়েছিলাম আমি আমার যখন সেই প্রেগনেন্সির টাইমে, সেই থেকে এগুলো পরা হয় না কারণ লেন্থটা এতটাই ছোট, কিন্তু পরে নিচ্ছি গরমে। আর দৌড় করে দোকানে যেতে হলে এখন মনে হলো এর থেকে ভালো আর কিছু নেই, কারণ অনেক স্লিভলেস তো অনেক পরি সবসময়, যদিও সবসময় চেঞ্জ করে সেই পুরোনো নরম নেতা ওইগুলোই করবো। আর এই যে সব দিয়ে দেখাচ্ছে, চলো আমারটা দেখে একটু সর, আমি দেখি। আসলাম, দাদা বেরোবে, একটু কালেকশন করে চলে আসবে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এসছি কতক্ষণে আসবে তুমি? দাও বলছে দাদা চলে এসেছি দোকান থেকে। চলো, এত ঘুম পাচ্ছে, চোখগুলো মনে হচ্ছে সে জোর করে বুঝিয়ে দেবে, পাচ্ছি না। মেয়ে তো ওখানে ঘুমিয়েই পড়লো, এখনো কিছু খাইনি, কারণ রাত্রিবেলা দাদা খাবারটা বলে রেখেছিল, এখন সময় পাচ্ছে না বেরোনো, খাবারটা আনতে যেতেও পারিনি। আমারও তাই, আমার আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে দুটো মানে খাবার খিদে রয়েছে, দুটো মানে মিষ্টি আর জল খেয়ে রাত্রে শুয়ে পড়তে হবে, এমন অবস্থা হচ্ছে। প্রচণ্ডভাবে ঘুম পাচ্ছে, প্রচণ্ডভাবে, মানে দুটো চোখ টেনে আসছে। চেঞ্জও করতে হবে, কারণ গরমে এগুলো পরে শুতে পারবো না। তো চলো, ছুটি থেকে এসি চালিয়ে দিয়ে গেছিলাম, ওই ঘরে একলা শুয়েছিলাম, তো চলে এসেছি অনেকক্ষণ। দাদা বললো আর বেরোবে না আজকে, কালকে সকালবেলা যাবে, সেই কারণে। তো চলো, আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা। সবাই কেমন কাটালে সবাই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।